আপনার মা এত সুন্দরী মা, আপনার মা যখন আপনার এলাকার মধ্যে আসলো, আসার পরে আপনার মাকে দেখার জন্য এলাকার লোকেরা এত পরিমাণে পাগল হয়ে গেল, আপনার মাকে দেখার জন্য অস্থির হয়ে গেল। এত সুন্দরী মহিলা আমগো এলাকায় বউ হিসাবে এলাকার মধ্যে আসলো, যেই মায়ের দেখার জন্য পুরো এলাকার লোকেরা হাজির। আজকে একটু দেখেন না, ওই মা কবরে শুয়া, ওই মা হাতও নাড়াইতে পারে না, ওই মা পাও নাড়াইতে পারে না, ওই মা বিন্দু মাত্র পরিমাণ কথাও বলতে পারে না। ও আল্লাহর বান্দারা, এরপরে অহংকার করে করে যেই পরিমাণ পাওয়ার দেখাই আমরা। আমি তো বলি আপনার জিন্দেগিতে গুনাহ আছে, এরপরে আপনি তাওবা তো করেনই না। একটু আপনার মা বাবা দাদা দাদি কবরের মধ্যে দাঁড়ায়া যান, একটু পাশে গিয়া দাঁড়ায়া যান, একটু চিন্তা করেন না, তাহলে জিন্দেগিতে আপনার দ্বারা অহংকার মানাবে না, আপনার দ্বারা হিংসা মানাবে না, আপনি জীবনেও অন্যের হক নিয়ে টানাটানি করতে পারবেন না, আপনি মানুষের উপরে জুলুম করা সম্ভব হবে না আপনার দ্বারা, আপনি মানুষের উপরে নির্যাতন করতে পারবেন না, অন্যের ক্ষেতের লাইলে ঠেলতে ঠেলতে রাস্তাকে চিকনা বানানো আপনার দ্বারা সম্ভব হবে না, অন্যের উপরে অত্যাচার করা এটা আপনার দ্বারা সম্ভব হবে না, একটা মানুষের গালি দেওয়া আপনার দ্বারা সম্ভব হবে না, দুইজনের সাথে ঝগড়া লাগায় দেওয়া আপনার দ্বারা সম্ভব হবে না। একটু যদি কবরের কথা টেনশনের মধ্যে নিয়ে আসা যায়, চিন্তা যদি করতে পারেন না বাবা, আমার কাছে মনে হয় একটা মানুষ আত্মিক রোগে রোগী হতে পারবে না, ঠিক কিনা? আপনার দাদার 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 নাম আপনি জানেন? জানেন? আপনার দাদার 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 দাদা নাম জানেন? মনে রাখবেন রে বাবা, আপনার নাতির 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 নাতিও আপনার নাম পর্যন্ত জানবে না। কার জন্য এই দুনিয়া? এই জন্যই তো মদিনাওয়ালা নবী বললেন, দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতে একটা শস্য ক্ষেত স্বরূপ, শেষ হয়ে যাবে, বাকি থাকবে আখিরাত। এই জন্য আখিরাতের জন্য কিছু পুঁজি বানানো লাগবে, তবে তাওবার মাধ্যমে। জিন্দেগিতে যদি গুনাহ থাকে তাহলে তাওবা করেন, আর গুনাহ না থাকলে তাওবা করার দরকার নাই, ইস্তিগফার করার প্রয়োজন নাই রে বাবা। আল্লাহ জিন্দেগিতে যেহেতু গুনাহ আছে, তাওবা করার মতো তৌফিক সবাইকে আপনি দান করেন, সকলে পড়ি আমিন। এবার আসেন, যদি তাওবা যদি কইরাই ফেলেন, ফায়দা কি জানেন? নবীজি বলছেন, আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবা লা। আগেই একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আত্তাইবু মিনাজ যাম, গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তি কা মান লা যামবা লা, ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। এর মানে আপনি যখন গুনাহ থেকে তাওবা করেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা একজন বেগুনাহ মাসুম মানুষ আপনাকে দিবেন। এই জন্য তাওবা কম হবে না বেশি হবে? ইস্তিগফার কম হবে না বেশি হবে? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। 2 নম্বর শিক্ষা পেলাম, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, উনি তাওবা করে শতবার। আমগো জিন্দেগিতে গুনাহ আছে, তাওবা করার কথা বেশি না পারলেও অন্তত পক্ষে ডেইলি একবার কবরের পাশে গিয়ে স্মরণ করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম, আপনার স্মরণ আমি আল্লাহ বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম, সম্মানে তো বাড়ায়া দিলাম। আবু জাহালের কথায় পাত্তা দিয়া বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই, কারণ আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আখিরি নবীর নাম নেওয়ার মতো উম্মত আছে না? না।
লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত মদিনাওয়ালা নবীর জন্য কত পরিমাণে পাগল, এত পরিমাণে পাগল এই উম্মতেরা। সব দেশের না, বিশ্বের প্রান্তে প্রান্তে উম্মতেরা দেখবেন নবীর জন্য এত পরিমাণে পাগল। এরা দেখবেন মনের মধ্যে অনেক বড় আশা, এই আল্লাহ কেন আমারে মক্কায় নেয় না, কেন মদিনায় নেয় না, কেন মদিনা হলে নবীর রওজায় আমারে নেয় না। আল্লাহ গো, তুমি নবীর রওজায় জীবনে একবার হইলেও নিয়ে যাইও। দেখবেন চোখের পানি ফালাইয়া একটা উম্মত রবের দরবারে বারবার কান্দে। এই আল্লাহর বান্দারা, আপনারাও যে আসলেন, একটা এলাকা রিক্সাওয়ালাও দেখবেন রবের দরবারে কেন্দা কেন্দা বলে, আল্লাহ গো, আমারে কি মদিনায় নেওয়া যায় না, মক্কায় নেওয়া যায় না। ময়দানে এমন কেউ নাই যারা মদিনায় যেতে চান না। মুসাফিরের সঙ্গে একটু আল্লাহকে দেখায় দিবেন না বাবা, কারা মক্কায় যাবেন, কারা কারা মদিনায় যাবেন, নবীর রওজায় গিয়া সশরীরে সালাম দিবার চান রে বাবা, কারা কারা চান? দুইটা হাত তুইলা আল্লাহকে দেখা। আল্লাহ গো, মুসাফিরের দোয়া নাকি তুমি খালি ফিনায়া দাও না। এই মানুষগুলো দুইটা হাত বানাইয়া তোমাকে জানায়া দিচ্ছে রে আল্লাহ, ওনারা মদিনায় যেতে চায়। মদিনায় না নিয়া মরণ দিও না, পড়ে না আমি। আরো জোরে মন থেকে চিল্লা পড়ে না আমি। বড় আশা ছিল যাব মদিনায়, সবাই কোন লাগবো। মনে বড় আশা ছিল, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে যাব মা। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে। সাতসাগরের কিনারার মধ্যে দাঁড়ায় একটা পিঁপড়া রবির দরবারে কান্দে। কে কান্দে? পিঁপড়া রবের দরবারে কান্দে, হে মালিক, তুমি জানো মক্কা মদিনায় আমি যেতে পারবো না, কারণ আমার ডানাও নাই, বিমানও নাই, পাসপোর্টও নাই, কিছুই নাই রে আল্লাহ।
আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? চোখের পানি ফেলে কান্দে একটা পিঁপড়া রবের দরবারে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পিঁপড়ার কান্দনটা রবের দরবারে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ কয় কবুতর দূরে পিঁপড়ার দরবারে যাও, তোমার ডানার মধ্যে নাও, তোমার ডানার মধ্যে নিয়া পিঁপড়াটারে মক্কা মদিনা গুইরা দেখায়া দাও। কবুতর পিঁপড়ার দরবারে এসে দরবারে হাজির হয়ে পিঁপড়ারে বলে, পিঁপড়া বিমান তো হাজির হয়ে গেছে, উঠ না। আল্লাহু আকবার জোরে কয় না, আরো জোরে কয় না আল্লাহু আকবার। কয় কি রে বিমান তো হাজির, উড়োস না কে? পিঁপড়া কয় আরে কয় কি রে, দোয়া তো রবের দরবারে কবুল হয়ে গেছে। আবার পায়ে কামড় দেয়, পিঁপড়া পায়ের মধ্যে কামড় দিয়েছে কবুতরের, কবুতর তারে বাইতুল্লাহ দেখায়া নবী রওজা দেখায়া ঘুরে আইনা তার জায়গায় বসায় দিয়া চলে গেছে। না পকেটে থুন, পিছনের লোকেরা সুবহানাল্লাহ পকেটে থুন, বাড়ি যে কই জোরে কয় না সুবহানাল্লাহ। খুদার কসম ওখানে যেতে হলে অনেক বেশি টাকার মালিক হওয়া লাগে না, ইশক লাগে, প্রেম লাগে, নসিব লাগে। আল্লাহ সবারই নেয় না। আমার বাড়ির পাশে একজন ছিল, বহু জমি জমার মালিক, বহু টাকার মালিক, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেনি। তকদির লাগে, নসিব লাগে, নসিব লাগে। কিন্তু আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা এই চিন্তা করি মুরব্বী হইলে বুড়া সুরা হয়ে গেলে যাবো না, গিয়া মোটামুটি যদি কোন রকম ঢিল্লা টুল্লা গিয়ে হাজরে আসওয়াদে চুম একটা দিতে পারে, যেন থেকে গুনাহ মাফ করাইয়া এরপরে আসতে করে ক্লক টাওয়ারে গিয়া নিচ থেকে তুফকির 3-4টা কিনা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর ওলি, যৌবনের গুনাহ সব মাফ, এই চিন্তা করে হাজী সাহেবে যায় না, বুড়া হইলে যামু। অথচ আপনি হাজরে আসরে চুমু দিবেন, আমার মতো পোলায় 3 বার গিয়া দিতে না পাইরা 4 বারের বেলায় গিয়া দিছে। কেউ যারা আমরা গেছেন দেখছেন আপনারা, যেই পরিমাণ চাপাচাপি ওখানে হয়, আপনার মতো মুরব্বী তো জীবনেও না। আমার সাথে তো মুরব্বী ছিল, আমার দাদি ছিল, এরপর যত মুরব্বীরা যারা ছিল আমার সঙ্গে, আমার পরিবারের, এরা কেউ ডরি আগায় নাই। যখন শুনছে যে আমার মতো পোলা যায় 3 বার গেছি, 4 বারের সময় কোনরকম ঠেল্লা টুইল্লা এই হাতটা সব ব্যথা হয়ে গেছে, 2 দিন খালি ব্যথাই করছে, এই পরিমাণ কষ্ট নিয়ে যে আজরে আসলে চুমু দেওয়া লাগে। আর আপনি মনে করছেন 70-80 বছরে বুড়ো হয়ে যায় আপনি হাজরে আসলে চুমু দিয়ে নেবেন? ইম্পসিবল। হ্যাঁ বাপ, এই জন্য যদি হিম্মত থাকে, তৌফিক থাকে, দেরি করবেন না, সুযোগ হইলেই দৌড় দিবেন মক্কা মদিনায়। আল্লাহ সবার নসিবে রাখে না। আমি দোয়া করে যাই, আল্লাহ এই ময়দানে যারা আসছেন একটা মানুষকেও তুমি মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। সকলে পড়িয়া আমিন। আরো জোরে চিল্লায়া পড়ে না আমিন। নবীর জন্য উম্মতেরা, নবীর জন্য উম্মতেরা কাঁদবে, কাঁদবে, বহু কাঁদবে, কিন্তু আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ আছে? উতবা সাহেবের নাম নেওয়ার মতো কেউ আছে? আল্লাহ কয় নবী আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কেমন বাড়াইছেন নবীর সম্মান? আল্লাহ নবীর দেহ মুবারকের দাম এত পরিমাণে বাড়াইয়া দিলেন। শুধু তাই না রে বাবা, সম্মানটা আল্লাহ কেমন বাড়াইলেন জানেননি? এই যে নবীরে যে আকসা মসজিদের মধ্যে নিয়ে গেলেন, এরপরে আকসা মসজিদের মধ্যে যাওয়ার পরে আকসা মসজিদের মধ্যে নেওয়ালা নবী গভীর রাতের বেলা তাকায়া দেখে অনেকগুলো মানুষ দেখা যায়, কেউ দাঁড়ায় আছে, কেউ রুকুর মধ্যে আছে, কেউ আবার সিজদার মধ্যে পড়ে রইল। মদিনাওয়ালা নবী কয়, আই জিবরাইল, এরা কারা? এরা এত রাতের বেলায় আকসা মসজিদের মধ্যে কেন আসলো? জিবরাইল কয়, নবী আমার, আপনি তো এখানে একা না, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানে, আপনার মর্যাদা বাড়ানোর জন্য
সব নবীরে আল্লাহ আকসা মসজিদে আজকে হাজির করে দিয়েছে। সমস্ত নবীরা আপনার জন্য ওয়াইটিং আছে। একটু পরে 2 রাকাত নামাজ পড়ানো লাগবে। 2 রাকাত নামাজের ইমামতি কে করবে? কেউ তো সামনে যায় না, কেউ সামনে যায় না। হযরতে জিবরাইল কয়, নবী আপনার সামনে কেউ যেতে পারবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। মদিনাওয়ালা নবী কয়, রে জিবরাইল, কেন আমি সামনে যাব? আমার আদি পিতা আদম, এরপরে আমার জাতির পিতা ইব্রাহিম, এরা বড় দামি দুনিয়াতে, এরা সবার আগে আসছে। এত দামি আমার আগে এত সিনিয়র সিনিয়র নবীরা দুনিয়ার মধ্যে আসলো, কেন 2 রাকাত নামাজের ইমামতির মধ্যে আমার কেন সামনে যাওয়া লাগবে? কেন আমি সামনে যাব? তারা যাক না, এনাদের সম্মান বেশি, মর্যাদা বেশি। জিবরাইল কয়, নবী না না, আপনার সম্মান আল্লাহ বাড়াইলেন, আপনার ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। আপনি ইমামুল মুরসালিন, আপনার আগে আজকে কোনো রাসূল যেতে পারবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, আপনার জিহ্বা মোবারকের, লালা মোবারকের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। নবীর জিহ্বার যে লালা মোবারক, ওই লালা মোবারকের দাম কত জানেন নিরে বাবা? এত পরিমাণে দাম, খন্দকে যুদ্ধের ব্যাপারে এমন কোন মানুষ নেই জানে না। ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, সব দলের সাথে মুসলমানেরা পেরে উঠবে না, এই জন্য নবী চিন্তা করলেন, ডিসিশন নিয়ে নিলেন, সিদ্ধান্ত নিয়ে নিলেন, খন্দকের ময়দানে আজকে আমরা প্রত্যক্ষভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব না, বরং আমরা খাল খনন করব, যাতে করে ওপার থেকে শত্রুরা এপার আসতে না পারে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে না পারে। নবীজি ১৫০০ সাহাবা লইয়া খন্দকের ময়দানে খন্দকের খাল খনন করার জন্য নবীজি নিজেও কাজের মধ্যে শরীক হয়ে গেলেন। নবীর সঙ্গে সাহাবা নিয়ে গেলেন ১৫০০। 2, 3 দিন 4 দিন